আমরা আজকে একটি নতুন অফবিট জায়গা সম্বন্ধে জানব, যে জায়গাটির সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে। সেই জায়গাটি ডুভার্সে অবস্থিত। জায়গাটির নাম হলো রাজাভাতখাওয়া। আচ্ছা, রাজাভাতখাওয়া নামটি হওয়ার পিছনে কারণ কি? চলুন জেনে নেই কেন এই জায়গাটির নাম রাজাভাতখাওয়া হলো। 1765 খ্রিস্টাব্দে ত্রয়োদশ রাজা হিসেবে কোচবিহার সিংহাসনে বসেন রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। সিংহাসনে বসার পরে বক্সা সংলগ্ন সমতল ভূভাগ নিয়ে ভুটানের সাথে তার সংঘাত শুরু হয়। আলিপুরদুয়ার সংলগ্ন চিচাখাতায় কোচবিহার রাজার সহিত ভুটান রাজার যে বার্ষিক ভোজসভার আয়োজন হতো, সেই ভোজসভায় ভুটান সেনাপতি রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে 1969 খ্রিস্টাব্দে বন্দী করেন। বন্দী রাজাকে প্রথমে বক্সাতেও ও পরে তৎকালীন ভুটান রাজধানী পুনাখাতে গৃহবন্দী করে রাখা হয়। এমত অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাবাহিনী ক্যাপ্টেন জোন্সের নেতৃত্বে কোচবিহার রাজ্য থেকে সমস্ত ভুটানি সেনা ছাউনি ভেঙে দেওয়া হয় এবং তাদের সাথে একটি চুক্তি করা হয় যেন তারা কোচবিহার রাজাকে ছেড়ে দেন, নয়তো তারা ভুটান রাজধানী দখল করে নেবেন। সেই যুদ্ধের পরে ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি দেওয়া হয় এবং তিনি তার দেশে ফিরে আসেন। ফিরে আসার সময় রাজার মুক্তির খবর পেয়ে কোচবিহারের রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনার জন্য বক্সার দিকে অগ্রসর হন এবং চেচাখাতার সন্নিকটে এই স্থানে স্বদেশী রাজার প্রথম অন্নগ্রহণের ব্যবস্থা করেন। সেই সময় থেকে এই স্থানের নাম হয় রাজাভাতখাওয়া। এই রাজাভাতখাওয়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের খুব কাছাকাছি একটি সুন্দর জায়গা, যেখানে রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, পশু পাখি, সমস্ত রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম করার মতো দৃশ্য। রাজাভাতখায় রয়েছে বক্সা টাইগার রিজার্ভ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অ্যান্ড অর্চিড হাউস। এখানে আমরা রাজাভাতখাওয়ার যাবতীয় পশু পাখি এবং তাদের যে পরিচয় সেটা আমরা জানতে পারবো। এবং রাজাভাতখাওয়া অর্চিড হাউসে সব যেগুলো অণুজীবী পরজীবী উদ্ভিদ রয়েছে, যেগুলো স্পেশাল কিছু উদ্ভিদ রয়েছে, তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিচর্যা সব কিছু এখানে যত্ন সহকারে করা হয়। আপনারা এখানে আসলে অবশ্যই একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এবং এটা আলাদা একটা নেচার অনুভব করতে পারবেন। এখানে নানান প্রজাতির উদ্ভিদও রয়েছে। সেই পরজীবীগুলির মধ্যে ফুলগুলি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি বাটারফ্লাই গার্ডেনও রয়েছে। এই গার্ডেনে নানান প্রজাতির প্রজাপতি রয়েছে। একটা আকর্ষণীয় এখানে জিনিস হলো ফ্লাওয়ার অফ ডুয়ার্স, এটি ক্যাফেটেরিয়া। আপনারা এখানে অবশ্যই আসবেন, আপনাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে। তবে আপনারা মাথায় রাখবেন যেন সকলেই আমরা ইকো ফ্রেন্ডলিভাবে এই পরিবেশগুলোকে অনুভব করতে পারি, যেন সেখানকার পশু পাখি এবং উদ্ভিদের কোনো ক্ষতি না করে আমরা আমাদের আনন্দ উপভোগ করতে পারি। সেই কথা মাথায় রেখে আমরা আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। এই রাজাভাতখাওয়ার অপূর্ব সৌন্দর্য দেখতে আপনারা সকলেই এখানে ভিজিট করবেন।